بسم الله الرحمن الرحيم। এখন যদি বলবেন হুজুর বানায় বানায় কইতেছেন, কথাগুলো কি বাস্তব না? সবগুলো কথা বাস্তব। সমাজের মধ্যে এখন এমন লোক আছে বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, একটা পাও কবরে চলে গেছে, এই বৈরগা এখনো নামাজ পড়ে না। কি ভাই, সত্য কিনা কথাগুলো? এত পরিমাণে মিথ্যা বলে, সারাদিন গীবত, কে কি করেছে, কে কোথায় গিয়েছে, বিশেষ করে হুজুরে বলতে হয় নামাজ পড়ে না, সূরা ফাতিহা গেলে লুঙ্গি নষ্ট হয়ে যাবে। হুজুরে বলল রে হুজুর এমনি বয়ান করেন না হুজুর, এ কথা বলিয়েন না হুজুর। আজকে এক আশ্চর্যজনক এক বিষয়, মোবাইলে যখন বয়ান শুনতেছি, একজন আলেম মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী দামাত বারাকাতুহু, ওনার আলোচনা খুব সুন্দর লাগে, ভালো লাগে আমার কাছে। হুজুর বয়ান করতেছে, কালিমার কথা বলছে, সামনে মুসল্লি শ্রোতা যারা আছে তাদেরকে বলছে আমার সাথে সবাই কালিমা পড়েন। তো কালিমা পড়েন এটার মানে কি তারা কি মুসলমান না? তারা তো মুসলমান। তিনি বলছেন আবার আমার সাথে পড়েন, আমিও পড়ি, আপনার সাথে পড়েন। সভাপতি বৈশা রয়েছে, সে বলে হুজুর কালিমা কি লেগে আবার ফরন লাগবো? তখন হুজুরে উচিত শিক্ষা দিয়েছেন যে আপনি সভাপতি হয়ে আপনি কিভাবে বাধা দেন? কালিমা তো পড়তেই পারি, আমরা সবাই মুসলিম, কালিমা পড়লে সমস্যা আছে নাকি? এই দুনিয়াটা হলো সামান্য কিছু সময়, যে সময়টাকে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলার গোলামি করবার জন্য আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। আর দুনিয়া পাইয়া এখন আল্লাহকে ভুলে গেলেন, আপনার রবকে ভুলে গেলেন, দুনিয়ার মানুষের পেছনে ঘুরতে ঘুরতে সময়টাকে ব্যয় করতেছেন।